তরুণ জেনারেশনের জায়গা থেকে তো ধরেন আমরা রাজনীতিতে এসেছি এবং আসলে তিনি যে বললেন যে তরুণ যারা আছেন তাদের পালসের জায়গাটা মানে অ্যাকচুয়ালি আসলে আমরা তাদের ট্রাস্ট করি না দেখে আমরা রাজনীতিতে আসছি এবং মানে পুরানো যে রাজনীতিবিদরা আছে তারাই তো বিএনপিকে মেনলি লিড করছে, মানে যারা 90-এর সময়কার সময় বিশ্বাসঘাতকতা করেছে সেই নেতৃত্ব স্থানীয় লোকরাই তো মেনলি আসলে বর্তমানে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে। তো সেই মানুষগুলার যে ক্যারেক্টারিস্টিক সেটা তো আমরা বিগত সময়ে দেখছি, কিন্তু সেখানে কোনো পরিবর্তন দেখছেন না। 1-1.5 বছরে তো আমরা কোনো পরিবর্তন দেখলাম না। সেই আগের পুরনো কালচার হয়তো মুখে মুখে কিছু বহিষ্কার বা কিছু এরকম লোক দেখানো নাটক আমরা দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি গুণগত যে পার্থক্য সেটা তাদের মধ্যে আসলে আসেনি। আপনাদের রাজনীতি দিয়ে কি পরিবর্তন দেখেন? হ্যাঁ, সেটা আমি বলছি ভাই, আমার ঠিক সময় একটু বলেন না। তো সেই জায়গা থেকে বিএনপির জায়গায় আমরা ওই গুণগত পার্থক্যটা দেখিনি। তরুণরা যে অল্প সময়ে রাজনীতি এসছে তারা তাদেরকে অনেক রকম পথ দেখিয়েছে, সেই জায়গায় আসলে তারা কতটুকু সেটা গ্রহণ করতে পেরেছে বা কতটুকু তারা অ্যালাইন্ড হতে পারবে সেটা আসলে তাদের উপর নির্ভর করছে। আর যে জায়গাটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি তাদের কথার টোনেই কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে মানে মাইন্ড কাট চিপা, মানে যে বডি ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছেন বা যে কনফিডেন্সের ওভার কনফিডেন্সের সাথে বলছে, মানে তারা অলরেডি ক্ষমতায় অলরেডি চলে আসছে। টোনটা এরকম, কারণ স্বাভাবিক আপনার ডিসি ওসি মানে প্রশাসনিক যে জায়গাগুলো যে সেট আপ দরকার একটা ইলেকশন আয়োজন করার জন্য বা ফাংশন করার জন্য আগের কায়দায় তো তারা অলরেডি এটা কমপ্লিট করে ফেলছে। এখন খালি সময়টা হচ্ছে যে কখন আমরা ওই চেয়ারটায় বসবো, চেয়ারটায় বসে ডোন্ট অফ ডিসেন্ট বা যা যা আছে না কেন তাদের মন মতো করে তারা এটা বাস্তবায়ন করবে। তখন কিসের মানে জুলাইয়ের তরুণরা বা যারা আছে না কেন তাদেরকে তাদের দেখার বিষয় থাকবে না। এবং এই জায়গাটা পুরানো রাজনীতিবিদদের যে একটা পুরানো অভ্যাস সেটা আমরা বিগত সময়ের আলোকেই আসলে বলতে পারি। তারা বলে একটা, করে একটা, আবার দেখা যাচ্ছে যে ভোটের আগে একরকম কথা বলবে। আর যদি তারা মানে সিস্টেমটা না চেঞ্জ করে, আওয়ামী লীগের কায়দা তো তাদের ওই টুলগুলো ব্যবহার করে তারা আসলে 17 বছর বা 15 বছর কম বেশি এদিক সেদিক থাকবে। আবার নেক্সট জেনারেশনের কোনো জেন আলফা বা সেখানকার তরুণদের জীবন দিতে হবে, আবার তাদের আহত হতে হবে এবং তারা ওইভাবে আবার পলায়ন করতে হবে। তো এই জায়গাগুলোতে তরুণরা আসলে আস্থা রাখতে পারে না। এবং আমি মনে করি শুধু তরুণরা না, বাংলাদেশের যে আমি যে 70% জনগণের কথা বললাম, মোর দ্যান দ্যাট, যে তারা আসলে এই পুরনো যে রাজনীতিবিদরা তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এই ওভার কনফিডেন্স, এটার উপর তারা আসলে আস্থা রাখতে পারছেন। এবং তারা যেভাবে আসলে একটা কারণে তারা একটা লিগ্যাল ফ্রেম অথবা বাস্তবায়নের একটা রূপরেখা চাচ্ছে, সেই জায়গা থেকে রূপরেখা চাচ্ছে। কারণ মানে তারা তো আমি বললাম যে একটা সেটআপ মোটামুটি রেডি করে তারা কনফিডেন্ট এখন যে জাস্ট ক্ষমতার পালা বদলের জায়গায় পরে না মানলে কি করবেন প্রশ্ন রাখছেন আপনার কাছে। আপনার শেখ হাসিনা অনেক কাগজ তৈরি করেছিল, সংবিধানের এই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাবার চেতনা, পরিবারের চেতনা, এই হাত দেওয়া যাবে না, অপরিবর্তনযোগ্য আছে এটা। সুতরাং কাগজের পরিবর্তন করলেন জোর করে আপনারা, ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করে কাউকে, সেটা XYZ জামাত হোক, বিএনপি হোক, অন্য হোক, পরে এসে মানলো না, তখনও তো সে একই প্রতিবাদী লাগবে। দেখেন এই মানা না মানা এবং কাগজ হলেই কি হাসিনা সিনড্রোমটা বলছেন ভাই, মানে ভুল প্রেক্ষাপটে আপনি উল্লেখ করছেন। প্রেক্ষাপটটা বরং যে আপনারা যে সাইডে আছেন সেই সাইডটাকে উল্লেখ করা উচিত, কারণ আপনাদের ক্ষেত্রে মানা না মানা, গায়ের জোরে তাল গাছটা আমার, সেই জায়গাগুলো বারবার আপনারাই আনছেন। এই জুলাই চার্টারে যে বিষয়গুলো, জুলাই চার্টারের বিষয়গুলো আমাদের থেকে আপনারা ইনভাইট করেন কথাগুলো, আপনারা যে রাজনীতি দিতে চেয়েছিলেন তার কত শতাংশ দিতে পেরেছেন? আপনারা নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছেন, আপনারা আর্থিক কেলেঙ্কারিতে জড়াচ্ছেন, আপনারা দম্ভ দেখাচ্ছেন, আপনারা এই উপদেষ্টাদেরকে নিয়ে প্রকাশ্যে বলে দিতে পারছেন যে সেফ এক্সিট মৃত্যু ছাড়া সেফ এক্সিট হবে না। আপনারা আপনাদের প্রতিনিধি এই 2 সপ্তাহ আগে একটা আলোচনা অনুষ্ঠানে একটা সংবাদ মাধ্যম কমিশনের প্রধান ছিলেন, তার প্রশ্ন করছিলেন যে আপনারা একটা টেলিভিশনকে চ্যানেলকে অনুমোদন দিয়েছেন, উপদেষ্টা নিজে অস্বীকার করেছে আমরা কোনো অনুমোদন দিইনি, আর আজকে আপনাদের লোকদেরকে 2টো দিয়েছেন। আপনারাই তো অঙ্গীকার করে অঙ্গীকার রাখেন না, আপনারা পুরনো পদ্ধতি ধারণ করে টিভি চ্যানেলের পারমিশন আপনারা কি করলেন? ভাই আমি বলি একটু শান্ত হন। 53 বছর ধরে আপনারা যেই রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে রাখছেন সেটা তো তরুণরা এসে রাতারাতি একদিনে পরিবর্তন করবে। এটা তো আপনাদের জনগণ নাই, আমাদের তো জনগণ আছে। পরিবর্তন করে দেখেন, এই কালচারটা এখন এস্টাবলিশ করতে পারি না যে আসলে একজনের সময় বলে যে এটা শোনা শেষ করি যে আপনাদের সময় আপনারা কথা বলতে ভাই শেষ করুন।
তো যেটা বলছিলাম যে 53 বছর ধরে আপনারা যেই মানে চরিত্র বানিয়ে রেখেছেন, যেই ফ্যাসিলিটেশন দিয়ে রেখেছেন, যেভাবে আপনারা টিভি চ্যানেল দখল করে রেখেছেন, সেখানে আপনারা যদি একদিনে নতুনত্ব চান, একদিনে সব চান, তাহলে তো হলো না। আপনারা যে দুটা চ্যানেলের কথা বলতেছেন, তাই দুটা চ্যানেলের একটা চ্যানেলের অংশীদার হচ্ছে যে বিএনপি সৌদি আরবের সভাপতি। আপনি যদি একটু খেয়াল করেন, আপনি খোঁজ নেন কারা এর পিছনে আছে, এর মালিক কারা, দেখবেন যে সাংবাদিক হিসেবে অবিশ্বাসের মূল কারণ, অবিশ্বাসের মূল কারণটা কিন্তু এইখানে একটু আমি বলি, অবিশ্বাসের মূল কারণটা এতক্ষণ যে আলোচনা হলো এখান থেকেই আসে। আপনি দেখেন, আপনি বলল যে আমলারা সব আমাদের সব, অথচ 2টা মাত্র ডিসি ছিল বিএনপির, তার মধ্যে একটা ডিসি কিন্তু উইথড্র করে নিয়ে চলে আসছে চিটাগংয়ের। তা আমাদের ডিসি পর্যন্ত নাই, ডিসি এসপি কিচ্ছু নাই সেইখানে, মানে ছাত্রদল করতে এক সময়, আমি ওটা বলছি ছাত্রদল করা। তো সেইখানে যেখানে জামাতের কথা বলা হয় যে তারা সব জায়গায়, এবং জামাতের বি টিমকে এটা কিন্তু সবাই জানে। তো এখন আমার কথা হলো যে এই কিছুক্ষণ আগে একটা কথা আসলো যে লটারি করে গণভোট হবে, এই কথাটা কিন্তু কিছুদিন আগে আমলাদেরও সাজাতে হবে লটারি করে, এরকম কথা আসছিল। তো যদি তাই হয় তাহলে লটারি করে সাধারণ নির্বাচনটাও হয়ে যাক, এমপি ইলেকশনটা, এটা আর বাদ থাকবে কেন, আমি এটা মনে করি। এবং এইখানে এই যে জোকার কাজল একটা কথা বলছিল যে বাচ্চা সারাক্ষণ বলে কলা দাও কলা দাও, কলা খাবে সে রাত 3টার সময়, অনেক কষ্টে বাপে আনছে, আইনার ছেলের আদর করে কলাটা সুলাই দিছে, বলে সুলাইলা কেন, বুঝায় দাও। আজকের যে অবস্থাটা হয়েছে, এই যে কলাটা সুলাইলা কেন, আপনার সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছে 6টি সুপারিশ পেয়েছিল জাতীয় ঐক্যমত কমিশন। সেগুলোর একটা হলো গণভোট, বিশেষ সাংবাদিক আদেশ, গণপরিষদ গঠন, আগামী সংসদের মাধ্যমে বাস্তবায়ন, সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। এখানে কোথাও কিন্তু বলে নাই গণভোট আগে করতে হবে। তাইলে এই গণভোটটা মাইনে নিল বিএনপি, তারপরে শুধুমাত্র বিএনপির দোষ কি? বিএনপি নির্বাচন চায়, সাধারণ নির্বাচন চায়। সাধারণ নির্বাচন চাওয়া কি একটা অনির্বাচিত দেশের জন্য এটা কি